হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব গোটা বডির লোম ওয়াক্স করে কি করে তোলা হয় সেই ভিডিওটা, এবং তার সাথে আরও বলবো যে ওয়াক্সের আগে পরে কি করা উচিত এবং কি করলে মারাত্মক ক্ষতি হতে পারে সেইগুলো সাবধানতাও তোমাদের সামনে শেয়ার করব। সমস্ত টিপস আমি কাজ করতে করতে বলতে থাকবো, তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পরে সব তোমরাও শিখে নিতে পারবে। চলো আর দেরি না করে স্টার্ট করে দিই। সব প্রথমে ওয়াক্সটাকে একটু গলিয়ে নিতে হবে। তার জন্য আমি 2 চামচ ওয়াক্স আমি ইলেকট্রনিক্স ওয়াক্স মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেটাকে একটু হিট করে নিয়েছি। এবারে যে কাজটি করতে হবে, বডির যে অংশে লোম তোলা হবে সেই অংশে ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। পাউডারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর বোঝা যাবে যে লোমের গ্রোথটা কোন দিকে রয়েছে। আর যদি স্কিনটা খুব ময়েশ্চারাইজ হয়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু আগে শুকিয়ে নিতে হবে। আর স্কিনটা ড্রাই হয়ে যাবে তাহলে ওয়াক্সটা দিলে পরে লোমগুলো খুব সহজে উঠে যাবে। এবারে গলানো ওয়াক্সটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে হাতের ওপরে। হাতে যেখানে পাউডার দেওয়া হচ্ছে সেই অংশে ভালো করে এইভাবে টেনে টেনে ওয়াক্সটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে। তবে এক জায়গাতে দলা হয়ে জমে থাকলে হবে না, এইভাবে স্প্যাচুলার সাহায্যে এইভাবে টেনে টেনে লাগিয়ে নেওয়া হচ্ছে। এই লোমের গ্রোথ যেদিকে আছে সেই দিকে কিন্তু টান দিতে হবে, উল্টো দিকে টান দিলে লোমের ওপর লাগবে আর লোমগুলো উঠতে চাইবে না। এবার ওয়াক্স সিট আমি বসিয়ে নিচ্ছি। ওয়াক্স সিট এইভাবে বসিয়ে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে প্রেস করে করে চেপে চেপে দিতে হবে, ভালো করে যেন চেপে বসে যায়। বসে যাওয়ার পর বাঁ হাত দিয়ে হাতের তলাটাকে চেপে ধরে তারপরে টান মেরে তুলতে হবে। এবারে দেখো যেখানে ওয়াক্সটা লাগানো হয়েছিল, সিটটা বসানো হয়েছিল, পুরো লোমগুলো কিন্তু ওয়াক্স সিটের ওপরে চলে এসেছে, পুরো লোমটা উঠে গেছে। এবারে দেখো হাতটা দেখো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে সেম প্রসেসে আবার যেখানে লোম আছে সেখানে ওয়াক্সটাকে বসিয়ে নিতে হবে। তারপরে টেনে 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 একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে ওয়াক্সটাকে। তারপরে আবার সিট বসিয়ে বাঁ হাত দিয়ে নিচের দিকে তলায় হাতটাকে চেপে টেনে ধরতে হবে, মানে স্কিনটাকে টেনে ধরলে হাতের যেখান থেকে লোম তোলা হচ্ছে সেই জায়গায় ব্যথা লাগবে না, সেই জন্য হাতে চেপে ধরতে হবে। প্রথমে সিটটা দেখো বসিয়ে দিচ্ছে, এইভাবে বসানোর পরে হাতে প্রেস করে করে ওপর থেকে যাতে ওয়াক্সের সাথে সিটটা বসে যায় সেটাও আগে চেপে 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 বসিয়ে নিতে হবে। তারপর তলায় হাত দিয়ে চেপে ধরে সিটটাকে টান মেরে এক টানে কিন্তু তুলতে হবে। ওয়াক্স করতে করতে আমি টিপসগুলো তোমাদের সামনে শেয়ার করছি। ওয়াক্স করার সময় যে যার হাতে বা পায়ে বা বডির যে কোনো অংশে যখন লোম তোলা হবে আগে দেখতে হবে সেই জায়গাটা ঘেমে আছে কিনা। ঘেমে থাকলে পরে কিন্তু ওয়াক্স করা যাবে না। গরমকালে মোটামুটি যদি এসি ঘরে ওয়াক্স করা হয় তাহলে খুব তাড়াতাড়ি লোমগুলো উঠে যায়। আর কাস্টমারকে যখন ওয়াক্স করা হবে তখন অবশ্যই তাকে আগে ঠান্ডা করে নিতে হবে, তার শরীর যেন ঘেমে না থাকে। ঘেমে থাকলে পরে কিন্তু ওয়াক্স বসিয়ে যখন সিটটা বসানোর পর টান মারবে তখন কিন্তু লোমগুলো স্লিপ কেটে যাবে, উঠতে চাইবে না। আরেকটা দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে স্কিনেতে কোনো র্যাশ, ব্রণ বা কোনো কাটার দাগ আছে কিনা। যদি স্কিনেতে সেরকম কিছু প্রবলেম থাকে তাহলে পরে কিন্তু সেসব জায়গায় ওয়াক্স করা যাবে না, তাহলে সেইগুলো ফেটে যেতে পারে, কেটে যেতে পারে বা আরও বেড়ে যেতে পারে। সেই জন্য সেসব জায়গায় ওয়াক্স না করাই ভালো। আর একটা ইম্পর্টেন্ট টিপস হলো, যেটা পাউডার দেওয়ার পর লোমের গ্রোথটাকে কিন্তু আগে ভালো করে দেখে নিতে হবে কোন দিক থেকে কোন দিকে হেয়ারটা গেছে। যেদিকে লোমের গ্রোথটা আছে সেই তার উল্টো দিকে কিন্তু টানটা দিতে হবে পেপারটা বা সিটটা তোলার সময়। আর ওয়াক্সটা বসাতে হবে যেদিকে লোমের গ্রোথ আছে সেই দিকেই কিন্তু টেনে টেনে ওয়াক্সটাকে বসাতে হবে। উল্টো দিকে যদি আমরা টেনে টেনে ওয়াক্সটাকে বসাই তাহলে কিন্তু অনেক ব্যথা লাগবে আর লোমটাও কিন্তু ঠিকঠাক মতন উঠবে না, একটা একটা রয়ে যাবে। আর ছোট ছোট করে ওয়াক্স তুলতে হবে। এক জায়গায় একসঙ্গে অনেকটা করে লাগিয়ে নিলাম, তারপরে সিট বসিয়ে সাট করে টেনে নিলাম, তাতে কিন্তু যেখানটায় ভালো করে বাঁ হাত দিয়ে চেপে ধরতে পারছো সেই জায়গাটার শুধু লোমটা উঠবে, বাকি অংশগুলো লুজ হয়ে গেলে স্কিনটা সেই অংশের কিন্তু লোমগুলো উঠবে না। এই যে আঙুলের এখানে যখন ওয়াক্সগুলো তুলবে তখন ছোট ছোট করে, মানে একটা একটা করে আঙুল দিয়ে তুললে খুব ভালো হয়। অল্প অল্প করে যেরকম লাগিয়ে নিয়ে তারপর ওয়াক্স সিটটাকে বসিয়ে ভালো করে চেপে নিতে হবে। প্রথমে এভাবে বসিয়ে নেওয়া হচ্ছে, বসিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে চেপে 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 নিয়ে হাতটাকে কিন্তু সবসময় টান করে রাখতে হবে। লুজ থাকলে কিন্তু লোম উঠবে না, সেই জন্য স্কিনটা প্রথমে টান করে রেখে তারপরে এইভাবে তুললে পরে লোমগুলো কিন্তু একদম পরিষ্কার করে উঠে যাবে। আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে, ওয়াক্সটা যখন আমরা লাগাবো তখন যেন ওয়াক্সটা খুবই গরম স্কিনের উপর না লাগানো হয়, তাহলে পরে কিন্তু ছ্যাঁকা লেগে পুড়ে যেতে পারে স্কিনটা। লোম তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, তারপর একটা ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে দিতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি মনে হয় যে অনেকটা হেল্পফুল ভিডিও তাহলে সবাইকে শেখানোর জন্য অনেক অনেক বন্ধু বান্ধবদের শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে পার্লার রিলেটেড এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
ছোট্ট বেল আইকনটা ডান করে দিও। আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।